প্রতিদিনের বইমেলা। ব্যক্তি, সমাজ তথা জাতীয় জীবনে বইমেলার গুরুত্ব অপরিসীম। বইমেলায় লেখক, প্রকাশক ও ক্রেতাদের মধ্যে এক অপূর্ব মিলনের সুযোগ ঘটে। ফলে লেখক ও প্রকাশকের উপস্থিতি ক্রেতাদের বই কিনতে উৎসাহিত করে। ছুটির দিনে অনেকেই পরিবার নিয়ে এসেছিলেন বইমেলায়। শিশুদের মধ্যেও ছিল বইমেলায় আসার উৎফুল্লতা। ছুটির দিনে বাড়তি মানুষের চাপ যেন বইমেলার পরিবেশ আরও বেশি আনন্দমুখর করে তুলেছিল। বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে আমরাও ছিলাম মেলা প্রাঙ্গণে। প্রতিদিনের বইমেলা। জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী এবার মেলায় হাজির হয়েছেন নিজের লেখা বই নিয়ে। বইয়ের মোড়ক উন্মোচন শেষে সদ্য প্রকাশিত বই প্রসঙ্গে কথা বললেন বাংলা ভিশনের সাথে। আমি অনেক দিন ধরে লেখালেখি করছিলাম, লিখি সবসময়, লিখতে ভালো লাগে, কারণ আমার গানের সাথে আর লেখালেখির বিষয়টা একে অপরের সাথে মানে ভীষণভাবে জড়িত। আমি গান ছাড়া আমি হবে না, লেখা ছাড়াও আমি হবে না, সবটাই আসলে জীবনের একটা অংশ আমি মনে করি। তো সেখান থেকে আমার এই আত্ম উপলব্ধির বই ফাহমিদা নবীর ডায়েরি, আত্মজীবনী নয় কিন্তু, কারণ আমি যে নানান ঘটনা ঘটে আশেপাশে চারিদিকে, মানুষের জীবনের ঘটনা, আমার ঘটনা, তোমার ঘটনা, সবার ঘটনা থেকে আমার একটা মনে হচ্ছে আমার ইতিবাচক একটা দিক নিয়ে ভাবতে হবে, ভালো করতে হবে, ভালো বলতে হবে, ভালো জানতে হবে, ভালোই দেখতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো একটা সমাজের জন্য। তো সেখান থেকে আমার ফাহমিদা নবীর ডায়েরির উৎপত্তি এবং শব্দশিল্প আমার এই বইটি প্রকাশ করেছে এবং এই স্টল নাম্বার হচ্ছে 346 থেকে 47, 48, 49, 4টি স্টল একসাথে আছে এবং এখানে আমার এই বইটা পেয়ে যাবেন আপনারা। আর আমার মনে হয় বইটা পড়বেন, কারণ এই বইটার মধ্যে আপনাদেরই কথা লেখা আছে, আপনাদেরই জীবনের ভাবনা, জীবনের যে সমস্যা সমাধান, এগুলো নিয়ে আমি আসলে লিখেছি আমার মতো করে, আমার ভাবনাটা। আমি তখন দেখেছি যে আসলে সহজ করে ভাবতে হবে, জীবনটা তো সহজ, জটিল করব কেন। এই লেখাগুলো এখানেই আছে। শব্দশিল্পর স্টলে আমার এই ফাহমিদা নবীর ডায়েরি শোভা পাচ্ছে, আপনারা সংগ্রহে রাখতে পারেন। প্রতিদিনের বইমেলা। মেলায় এসেছিলেন লেখক জুলফিকার শাহাদাত। কথা বললেন বইমেলা ও তার বই দিয়ে। এবারের বইমেলায় আমার 5টি বই আসছে। প্রথমত পাপড়ি থেকে আসছে বিড়াল এখন বাঘের পেটে। তারপর বাংলা প্রকাশ থেকে আসছে যে শিশু সাহিত্যের উপর একটা প্রবন্ধের বই। 7 বাই চম্পা থেকে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনীভিত্তিক অনুষ্ঠান, ডক্টর মোহাম্মদ ইউনুস এক অপরাজেয় যোদ্ধা। তারপর আরেকটি বই আসবে ঐতিহ্য থেকে, একটা ছড়া গল্পের বই। মোট 5টি বই আসবে। আর পেশিবাদ বিরোধী যে অবস্থান বাংলাদেশের, পেশিবাদ বিদায়ের পরে আমাদের যে মুক্ত বইমেলা শুরু হয়েছে, এখানে সবার অংশগ্রহণে এই মেলাটা খুব প্রাণবন্ত হয়ে উঠছে এবং প্রত্যেক লেখক, শিল্পী, সাহিত্যিক সবাই এখানে আসছে। মেলাটা খুব জমজমাট হয়ে উঠছে। বিগত দিনগুলোর চেয়ে আজকের যে মেলা, সেখানে উপস্থিতি বেশ ঘটেছে এবং আমি মনে করি আমাদের ভেতরের যে দিন দিন যে সৌহার্দ্যের সম্পর্ক গড়ে উঠছে, এটা অক্ষুণ্ণ থাকবে। আর শিশু প্রহরটা বাদ দেওয়াতে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে। বাচ্চারা সকালের দিকে আসলে তারা স্বাচ্ছন্দ্যে বই কিনতে পারতো, মেলাকে উপভোগ করতে পারতো। এটা শিশু প্রহরটা আমার কাছে মনে হয়েছে জরুরি, এটা অতীতের মতো এটা রাখা উচিত মনে করছি আমি। প্রতিদিনের বইমেলা। লেখক মোস্তফা বননের সাথে দেখা হয়ে গেল মেলা প্রাঙ্গণে। জানালেন এবারে মেলায় তার বই শাহজালাল দিয়ে। আমরা শাহজালাল সম্পর্কে কম বেশি সবাই জানি, কিন্তু আমরা এই বইয়ে, এই উপন্যাসে শাহজালালের এমন কিছু দিক, তার রাজনৈতিক দিক, তার সমাজ সংস্কারের দিক যে তুলে ধরা হয়েছে, এটা ছিল অভিনব। এবং শাহজালালকে আমরা এইভাবেও দেখতে পারি। একটা কথাই আছে না, মানুষ যখন অত্যাচারিত হয় তখন কেউ না কেউ রুখে দাঁড়ায়। এই বঙ্গে 1300 শতকের শুরুর দিকে
বোরহানুদ্দিনের সাথে যে অন্যায় অবিচার হয়েছিল তখনকার সেই স্বৈরাচারী রাজা, অত্যাচারী রাজা, তারই প্রতিবাদ করতে শাহজালাল এই সিলেটে এসেছিলেন তখনকার গৌড় রাজ্যে, সেই উপন্যাস নিয়ে। তার সাথে নিজে কেন ভারতবর্ষে এলেন, দুজন বিখ্যাত লোকের সাথে তার দেখা হলো, তারপরে কিভাবে সে সিলেটে এলেন, এই উপন্যাসে পুরোটার তার বর্ণনা আছে। একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে, বিশেষ করে তার রাজনৈতিক দিক এবং সমাজ সংস্কারের দিকটা। আর এই বইটি পাওয়া যাবে শোভা প্রকাশ 3 নম্বর প্যাভিলিয়ন। প্রতিদিনের বই মেলা। মেলায় কথা হলো লেখক সাইফুল ইসলামের সাথে, জানালেন এবারে মেলায় তার বই নিয়ে। উপন্যাস বউ হচ্ছে আমার তৃতীয় বই। এটা হচ্ছে মূলত একটা রোমান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার জনরার বই, যেই বইটাতে আপনার বিষাদ, প্রেম, বিরহ এবং হচ্ছে আপনার কিছু মনস্তাত্ত্বিক বিষয়ের গল্পটা তুলে ধরা হয়েছে। বইটা পাওয়া যাচ্ছে আপনার উপকথা প্রকাশনীর 665-666 নম্বর স্টলে। এছাড়া এই প্রকাশনীতে আমার দ্বিতীয় বই নিঃসঙ্গ ফুলও পাওয়া যাচ্ছে। তো আপনারা যারা বই মেলায় আসবেন তারা অবশ্যই উপকথা প্রকাশনীতে এসে নিঃসঙ্গ ফুল এবং হচ্ছে বউ উপন্যাসটি হাতে নিয়ে পড়ে দেখে তারপরে আপনারা, আশা করি আপনারা বইটা পড়লে ভালো লাগবে। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। প্রতিদিনের বই মেলা। মেলায় কথা হয় প্রকাশনা শিল্পের পরিচিত মুখ সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদের সাথে। তিনি এবারের বই মেলা ও তাদের প্রকাশনা নিয়ে কথা বলেন আমাদের সাথে। বই মেলাটা আসলে যারা বইয়ের ভক্ত, মানে কি বই প্রেমী, সাহিত্য প্রেমী, তাদের কাছে কিন্তু সবসময় একটা মূল আকর্ষণের বিষয় বইমেলা। এবং বইমেলার প্রধান আকর্ষণ আমরা পাঠকও বলতে পারি, লেখকও বলতে পারি। লেখকরা যদি ভালো ভালো লেখা এবং পাঠক সম্পৃক্ত লেখা লিখতে পারেন তাহলে পাঠকের সাথে লেখকের একটা নিবিড় যোগাযোগ স্থাপিত হয় এবং সেই যোগাযোগের সেতুবন্ধটা হচ্ছে প্রকাশক। সুতরাং এই যে বই মেলায় প্রকাশকরা এখানে আসেন, প্রকাশকরা লেখকদের অনেক বই প্রকাশ করেন, বই নিয়ে আসেন, কিন্তু আসেন পাঠকদের জন্য। পাঠকরা যদি বইমেলাতে সেই আনন্দটা পান, বইমেলায় যদি পাঠকরা স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে যেরকম প্রকাশকদের পরিশ্রমটা সফল হয়, ঠিক তেমনি লেখকরা যে লিখছেন তাদের লেখাটাও সার্থক হয়। এবারের বইমেলায় আমরা মনে করছি যে আমাদের বইমেলার যারা পাঠক বা যারা ক্রেতা, তারা একটা ভালো রকমের প্রস্তুতি নিয়ে ছুটির দিনে বইমেলায় আসতে পেরেছেন এবং যার জন্য বইমেলাতে তাদের উপস্থিতিটাও অনেক বেশি দেখা যাচ্ছে এবং তারা বই কিনতে পারছেন, স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাফেরা করে নিজের পছন্দ মতো বই কিনতে পারছেন, যেটা একটা বইমেলার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা। সুতরাং আমি বলবো যে আজকের বইমেলার যে উদ্দেশ্য সেটা সফল হয়েছে। বইমেলার রুচিকর পরিচ্ছন্ন পরিবেশ ক্রেতাকে বই কিনতে অনুপ্রাণিত করে। মেলা উপলক্ষে শুধু প্রকাশিত বিভিন্ন বিষয়ের বিপুল সমাবেশ পাঠকদের বইয়ের প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে তোলে। বিক্রেতারা অল্প লাভে বই বিক্রি করে নতুন পাঠক তৈরির আশায়, ফলে প্রকাশক আরও বই প্রকাশে উৎসাহিত হয়। বইমেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেখকদের আলোচনা চক্র পাঠকের সাংস্কৃতিক রুচিকে উদ্দীপ্ত করে। ছুটির দিনে দল বেঁধে বাড়ি ফিরতে ফিরতে শেষ হয় আজকের মেলা। আগামীকাল আবারও থাকবো আমরা বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে।